নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 60 বছর বয়সে অ্যাথলেটিক্সে 4টি সোনা ও 1টি রৌপ্য পদক জিতে সাড়া ফেলে দিলেন বর্ধমানের এক প্রবীণ শিক্ষক। বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠের শারীর শিক্ষা বিভাগের শিক্ষক অরূপ সাহা 2000 সাল থেকে নিয়মিত বর্ধমান পুলিশ লাইন মাঠে অনুশীলন করে চলেছেন। তারই ফলস্বরূপ এবার তার একসঙ্গে 5টি পদক প্রাপ্তি। জানা গেছে, হুগলি জেলার চুঁচুড়াতে অনুষ্ঠিত 8ম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক মিটে অংশ নিয়ে অরূপ সাহা 100 মিটার ও 200 মিটার দৌড়ে, লং জাম্প এবং 4x100 মিটার মিক্সড রিলে রেসে স্বর্ণপদক জয়লাভ করেন। একই সঙ্গে 100 মিটার হার্ডলেসে পান রৌপ্য পদক। এই প্রতিযোগিতায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্য থেকে 400 এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তার এই সাফল্যে আপ্লুত অরূপ সাহা বলেন, আমি ভাবতেই পারিনি এতগুলো সাফল্য একসঙ্গে আসবে। সত্যি আজ খুব ভালো লাগছে। আমি এই রাজ্য ও পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করতে পারায় গর্ববোধ করছি। ছাত্রছাত্রীদের কাছে তার পরামর্শ, নিয়মিত খেলার মাঠে এসে তারা যেন অনুশীলন করে। প্রবীণদের কাছেও তার আবেদন, তারাও যেন মাঠে এসে অন্তত হাঁটাহাঁটিটুকু করেন। তাতে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে বলে মনে করেন অরূপ সাহা। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যার সমাধান ও সম্ভাবনা নিয়ে সিনার্জি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও চন্দ্রনাথ সিংহ, ছিলেন 4টি জেলার সভাধিপতি, জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। এই সম্মেলনে উপস্থিত থেকে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বলেন, এখানে শিল্পপতিদের বিভিন্ন সমস্যার সমাধান ও সম্ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। শিল্পপতিদের নানান শিল্পে বিনিয়োগের ব্যাপারেও তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলা হলো কৃষিভিত্তিক জেলা, তাই কৃষিজাত শিল্প স্থাপনে শিল্পপতিরা এই জেলায় অগ্রণী ভূমিকা নিতে পারেন, কারণ এই ব্যবসা এখানে যথেষ্ট লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, পূর্ব বর্ধমান জেলায় আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে 590 কোটি টাকার ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে শিল্পপতিদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন। সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিওয়ে এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।